প্রিয় শিক্ষার্থী, সমাধান ইকুয়েশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটি আমরা বিশেষভাবে 9.2 অঙ্ক করার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের মান, বিভিন্ন থিটার মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, এই সব জিনিসগুলো আমাদের গণিত 9.2-এ খুবই প্রয়োজন। তোমরা এক কথায় বলতে পারো অধ্যায় 9.2-এ আমরা এই মান অর্থাৎ সাইন 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রি এগুলো ছাড়া বের করা একদমই পসিবল না। তো আমাদের যেটা করা লাগে অনেকগুলো মান মুখস্থ করা লাগে। আজকে ক্লাসটি যারা মুখস্থ করতে পারো না, যাদের মুখস্থ করলে আউলায় যায়, পেঁচায়া যায়, এদের জন্য আজকের এই ক্লাসটা। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে, কারণ আজকে আমি তোমাদের দেখাতে চলতেছি যে এই সাইন বিভিন্ন মান তোমরা কিভাবে মুখস্থ ছাড়া পারবে এবং সঠিকভাবে নির্ভুলভাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে, এই যে সিরিয়ালটা আমি এখানে লিখছি, সাইনের পর কস, কজের পর টেন, টেনের পর কট, কটের পর সেক, সেকের পর কোসেক, এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। আমি কি বলছি বলো তো, আমাদের অবশ্যই এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। এই সিরিয়ালটা মেনটেন করার পরে আমরা যে কাজটা করব, অর্থাৎ এই কাজটা করার পরে আমাদের এই সিরিয়ালটা, আরেকটা হচ্ছে এই সিরিয়াল, অর্থাৎ এই দুইটা সিরিয়াল মনে রাখতে হবে। আমি এই জিনিসটাকে একটু মার্ক করে দিই, হ্যাঁ, কি বলো তোমরা? অর্থাৎ আমাদের এইখান থেকে এই সিরিয়ালটা এবং এইখান থেকে এই সিরিয়ালটা, এই একটা সিরিয়ালের মান মনে রাখতে হবে। আমি কি বলছি, এই সিরিয়ালের একটা সিরিয়ালটা আর এই সিরিয়ালের মানটা মনে রাখতে হবে। এছাড়া আর কিচ্ছু মনে রাখার প্রয়োজন নাই। তোমরা এই অধ্যায়ে এইটার মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের এমসিকিউর সময় যে মানের প্রয়োজন পড়ে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের অঙ্ক করার সময় যে মানগুলোর প্রয়োজন পড়ে সেটা নিয়েও কোনো সমস্যা হবে না। আর এই জিনিসটা উইদিন 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ডে তোমরা বের করতে পারবা, মাত্র 30 সেকেন্ডে, হাতে গোনা। জাস্ট এত ফর্মালিটিস করা লাগবে না, নর্মালি তুমি বুঝতে পারো এরকমভাবে মানগুলো বের করে নিবা। তাহলে চলো আমরা একটু দেখি কিভাবে বের করা যায়। একটা জিনিস দেখো, আমরা সাইন থিটার সময় 0 বসাবো, পরে 1/2, এরপর 1/√2, এরপর √3/2, এরপর হচ্ছে 1 বসাবো। এতটুকু সিরিয়াল মুখস্থ করতে হবে। এখানে সিরিয়াল মুখস্থ করতে হবে কোনটা? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। আর এখানে বসতে হবে 0 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ। মাঝখানে কি কি হবে? 0, 1/2, 1/√2, √3/2, 1। এই ছিল আমাদের টোটাল মান। এখন সাইন থিটাটা যদি আমি মুখস্থ করি তাহলে আমার পক্ষে কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা প্রত্যেকটার মান বের করা পসিবল। কিভাবে দেখো, সাইন থিটাকে রিভার্স করে দিবা, তাহলে কস থিটা হয়ে যাবে। রিভার্স কিভাবে করব? অর্থাৎ পিছন থেকে একটা একটা করে লেখা শুরু করবা। 1, তারপর √3/2, এরপর কি 1/√2, এরপর কি 1/2, এরপর এখানে উপরে 0 আছে। যদি উপরে 0 থাকে, কি বলছি আমি, উপরে যদি 0 থাকে তাহলে 0ই হবে। উপরে যদি 0 থাকে তাহলে কি হবে? 0। এটা আমরা 9.1-এর একটা অধ্যায় অঙ্ক করার সময় দেখছি যে ভাগের সময় উপরে 0 থাকলে 0 হয়। তো এই 0 আমরা এখানে বসাই দিলাম, এই 0টা এখানে বসছে, রিভার্স করে দিছি। এরপর এখানে যে আমি বললাম যে উপরে 0 থাকলে 0 হয়, এটা কেন বলছি দেখো, আমরা টেন থিটার সমান 9.1-এ একটা সূত্র পড়ছি যে টেন থিটা ইজিক্যাল টু কি ভাইয়া? টেন থিটা ইজিক্যাল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কি থিটা? কস থিটা। তাহলে এখানে সাইন আর কজের মান আছে, এখন কি টেন পসিবল না? অর্থাৎ এই দুইটা ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো সাইন থিটা কস থিটা, সাইন উপরেই আছে, কস নিচেই আছে, তাহলে 0/1। ভাগের সময় যদি উপরে 0 থাকে তাহলে 0 হয়, এই কথাটা তোমাদের বলা আছে। এবার এটা একটা ভগ্নাংশ, ভালো করে খেয়াল করো। এইটা একটা কি? ভগ্নাংশ। এটাও একটা কি? ভগ্নাংশ। ভগ্নাংশ ভাগ থাকলে কি করতে হয়? গুণ। যদি আমি এখানে তোমাদেরকে একটু দেখাই যে ভগ্নাংশ ভাগ থাকলে যদি গুণ হয়, তাহলে 1/2-র সাথে আমার এখানে ভাগ আছে কি √3/2, তাহলে ভাগ থাকলে গুণ করতে হয়। গুণ করলে 1/2 আগে হবে, এরপর 2 উপরে যাবে, √3 নিচে আসবে। তাহলে এখানে 2 কাটা যায়, থাকে কি উপরে 1, নিচে √3। তাহলে এখানে আমরা বলতে পারি আমাদের এখানে কত থাকবে? 1/√3
নাকি? এরপর এখানে কি আছে 1/√2 ভাগ 1/√2। তাহলে ভগ্নাংশ ভাগ থাকলে কি করতে হয়, আমাদের এখানে ভাগিত আছে, তো যদি ভাগ থাকে 1/√2 ভাগ 1/√2 আমরা দিয়ে দেখি কি হয়। এই 1/√2 এই 1/√2 1/√2 ভগ্নাংশ যদি ভাগ থাকে গুণ করতে হয়, তাহলে 1/√2 আগে হবে, এখানে গুণ হবে, এটা উল্টে যাবে, √2 উপরে যাবে, আর নিচে কি থাকবে 1। এই √2 কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 1, ভাগের সময় 1 তো অবশিষ্ট থাকে। এখানে 1/2 আছে, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে 3। একই প্রসেসে এটাকে যদি ক্যালকুলেশন করি, ভাগের সময় যদি উপরে 1 আর নিচে 0 থাকে, তাহলে ওটাকে যদি 0 থাকে তাহলে ওটাকে বলা হয় কি অসংজ্ঞায়িত হয়। কি হয়? অসংজ্ঞায়িত। তাহলে এখানে আমরা কি বসাবো? অসংজ্ঞায়িত। এটার নাম কি? ইংরেজিতে বলা হয় আলফা, আর বাংলায় বলা হয় কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর কট থিটা কিভাবে বের করবো? 10 এর যে মান আছে সেটাকে রিভার্স করে দাও, তাহলে কটের মান চলে আসবে। তাহলে প্রথমে হবে কি আমাদের অসংজ্ঞায়িত, এরপরে আমাদের কি আসবে √3, এরপর 1, এরপর 1/√3, এরপর কি আমাদের 0। এবার সেক থিটা, আমরা দেখো সেক থিটা সমান কি পড়ছি আমরা? সেক থিটা ইজ ইকুয়াল টু কি পড়ছি? সেক থিটা ইজ ইকুয়াল টু পড়ছি 1/cos থিটা। 1/cos থিটা। তাহলে এখানে কিন্তু কজের মান আছে, কজের মানের উপরে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাবা? সেক থিটা। অর্থাৎ যেখানে যেখানে কজ আছে সেটাকে রিভার্স করে দাও। কজের উপরে যদি একটা 1 কল্পনা করো, তাহলে এখানে কি হবে 1 ভাগ করলে 1ই। আবার √3 যদি 2 কে ভাগ করো, যদি আমি 1 ভাগ করি √3/2, তাহলে দেখো ভগ্নাংশ ভাগ থাকলে গুণ করতে হয়, 2 উপরে যাবে, √3 নিচে আসবে, তাহলে এখানে আমাদের কি হবে 2√3। এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 1 নিচে চলে আসলে হবে কি √2, এটাকে ক্যালকুলেশন করলে যদি 1 নিচে আসে তাহলে কি হবে 2। এরপর এইখানে যদি ভাগ করি তাহলে কি হবে অসংজ্ঞায়িত, কারণ আমরা ভাগের সময় যদি উপরে 1 পাই তাহলে সেটা কি হয় অসংজ্ঞায়িত। আমরা দেখছি এখানে 1 ভাগ কি হবে 0, কারণ এখানে cos থিটার মান এখানে 0 আছে, তাহলে 1 ভাগ 0, 0 সমান সমান কি আমাদের অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হয়ে গেল। এবার সেকের মানকে তুমি রিভার্স করে দাও, তাহলে কোসেক পেয়ে যাবা। এই অসংজ্ঞায়িত, এরপর এই 2, এই হচ্ছে √2, এই হচ্ছে 2/3, এই হচ্ছে 1। এই হয়ে গেল আমাদের সবকটা মান। এই ছিল আমাদের 9.2 এর মান বের করার প্রসেসিং। এরপর আমি তোমাদের 9.1-এ ভগ্নাংশের সূত্রের ভিতরে আরেকটা জিনিস করেছিলাম, যেখানে আমরা লিখছিলাম কি লিখছিলাম? লম্ব বাই ভূমি। আমরা এই কটা সূত্র এখানে পড়ছিলাম, এরকম আরও 3টা সূত্র পড়ছিলাম, যেখানে কোসেক, সেক আর হচ্ছে কটের মান ছিল। সেই মানগুলো দরকার নাই আমার। 9.2 এর অধ্যায় করার জন্য আমাদের প্রয়োজন এই 3টা জিনিস, আর হচ্ছে এই ছকটা। এই কটা জিনিস হলেই আমরা করতে পারবো কি আমাদের 9.2 এর সম্পূর্ণ অঙ্ক। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। যাদের আজকে আমার এই কৌশলটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যাদের প্রবলেম আছে কমেন্ট করো, আমরা নিশ্চয়ই উত্তর দেব। আর আগামীতে তোমাদের সাথে আবার নতুন কোনো ক্লাস দিয়ে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো থাকো। আর যারা আমাদের এরকম আরও নতুন ক্লাস পেতে চাও তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর 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 আমাদের ফেসবুক পেজে লাইভে যারা জয়েন করতে চাও তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসো। ঠিক আছে, এই পর্যন্তই। খোদা হাফেজ।